মামা বলেন আপনি যেহেতু আমার আপনার কথা হলে এখানে বোন ওয়ারিশ পাবে বড় বোনই দিছে আমরা 4 ভাই এখানে সম্পত্তি ভাগ করি না ইন্ডিভিজুয়াল বাপ মা থাকবে একজন এক জাক খাইছি এখন কাগজ দেখে প্রত্যেক জায়গায় প্রত্যেক পাবো দরকারে একজনের সাথে আমরা বন্টন করবো সাদা বন্টন করবো পরে এখন আমার কথা হইলো প্রতিটা দাগে বোন পছন্দ পাবে আমরা কে পছন্দ পাবে এই কাগজ লেখা হবে টোটাল জমি দলিল দেখে রায় হবে দেখে লেখা হবে তারপর রায় হবে এইটা চাই আমি কাগজ বাইক করো এই পারবে দুইজনে এক জায়গায় বসে হিসাব এদিকে কথা বলে এদিকে কাগজ এইদিকে পারবে দিকে এই জায়গা এই জায়গা বসো বসো তাহলে বসো আমরা বুঝে নিয়ে যাই আমি আসি হলো সামনে একটা খাতা কাগজ বুঝে দিব কাগজে বুঝে যায় এই 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 লেখাপড়া ছিল কাগজে লেখা একজন মুখ না মাইনা ওটা মনে থাকবে না তুমি কাগজে দাও না এর কথা আছে আপনি যেই কাগজ করে দেন অন যে ওরে পড়ছা এটা আমার হলো হিসাব করে ভাই মুখস্থ করে করতে কথা বুঝছেন দেন আর কিছু দরকার হ্যালো খালি পড়ছা দেখলে তো হবে না দলিল দলিল খালি পড়ছ মাইনা দলিল দলিলে যা আছে পড়ছা যা দলিল তোর কাছে আছে না এত কাল দেখছি আমি দেই না কে দলিল ছাড়া হবে না দলিল উঠে আনতে হবে খালি ছয় মরিন নগর উঠে আনতে হবে অরিজিনাল দলিল নাই বাবার দলিল নেই বাবার ট্রাঙ্ক ছিল ট্রাঙ্ক ধরেই বড় বোন নিয়ে চলে গেছিল পাবো কানে বড় বোন মরে না দলিল নিয়ে যা খালি নিয়ে গেছে এক মিনিট শোন ওর ভিতরে এক টুকরা কাগজও ছিল না আমার কথা শোন ঠিক আছে কিন্তু কাগজ নাই ওর ভিতরে আমার কথা দলিল আপনি ভাগতা কেন করেন দলিল ছিল ওর মধ্যে কিছু বুঝছিস কিচ্ছু ছিল না ওর মধ্যে একটা কাগজ ছিল কেন একটা বাচ্চা মাথায় করে নিয়ে দিয়েছে আমি খুলছি ওইটা তালা মারবার যায় আমি আমার বাপ মরার সময় সাথে থাকবার সামনে ছিলাম না আপনি কি কথা আচ্ছা শোন ওর ভিতরে একটা টুকরা ছিল না কাগজের আচ্ছা শোন আপনি এখন বললেন দলিল ওর ভিতর ছিল সেটা কোনে গেছে দলিলগুলো বুঝছো খালি ট্যাঙ্গের ভিতর এই এক মিনিট আজকে আমাদের সাইজি যে কথাটা বললো এটা অযুক্তিকর কথা এখন দলিলের কোনো খানা নাই হ্যাঁ দলিলের খানা নাই দলিল ব্রিটিশ আমলের দলিল আমি যে এই পশ্চাৎ দাম দলিল লাগবে না না দলিল লাগে না জমি রাষ্ট্রীয় হ্যাঁ আমি কি এটা তুই নতুন আইছিস তুই সিলমির ওডাটা দলিল সিলমির তুই নিজেই বুঝিস না এখন আরে মুশকিলের কথা পর্সা কত হইছে দলিলতে তো পর্সা হইছে তাই এটা দাম নাই দলিল ঠিক পায় পাগল কারণ এন ওই দলিল কোনো দলিল নাই ছয়মুড়ির পয়সা থাকলে দলিলের দরকার নাই বুঝি দাঁড়ান দলিলের দরকার নাই হ্যাঁ ছয়মুড়ির পয়সা থাকলে হবে আর দলিল লাগবে না দলিল এই পৃথিবীতে দরকার নাই কোথাও না ওইটা আছে দলিল মেইন এই হিসাব কিতাব দলিল হলো মেইন এমন খবর নয় যে অনেক সময় হয় কি আপনার দলিল আছে এর পর্চা আছে তখন এটা কেইটা রায় দিবি কার দিকে রায় দিবি আর দলিলের পর্সা একটা না না দলিলের পর্সা একটা দলিল ছাড়া এই জায়গায় যে ছয়মুড়ির পয়সা ভাই দলিলের পর্সা না একটা এরকম করে রাম দিয়ে একজনের ওই এরকম একবার দলিল আছে কিন্তু আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে আচ্ছা আমি একটা কথা বলি এই শোনো এই জায়গা কোনো লয়ার নাই আইনজীবী নাই আমাকে শোনো কে লয়ার কে তোরা এখন তো জ্ঞানী হয় না যে দলিল ছাড়া এই পর্সা যে মেইন এটা ছাড়া পর্সা মেইন আমরা জানি আমরা মেইন জানি কিন্তু দলিল ছাড়া পর্সা আমি দলিল বাবু কোথায় এই দলিল বাবু কোথায় পর্সা বানানো যায় আমি দলিল বাবু কোথায় দলিল নাই আপনার কাছে না হ্যাঁ না দলিলের পক্ষে চলে যাচ্ছে নাই কোনো দলিল এখন হলো ছয়মুড়ি করে দলিল নিয়ে আসতে হবে আচ্ছা দলিল নাই ঠিক আছে এটা রেকর্ডিং হচ্ছে ঠিক আছে এর কাছে দলিল নাই এটা আপনারা সবাই এটা বিএস এর পড়ছা না হ্যাঁ এটা বিএস এর এটা ফাইনাল পড়ছা না ফাইনাল পড়ছা বিএস এর ফাইনাল পড়ছা আচ্ছা দেন হিসাব কর হাজার পাঁচশো আমরা এখানে জ্ঞানী নাই জ্ঞান নাই এই কথা বলবেন না না জ্ঞান তো তাকে গল্প করিস না কি গল্প দলিলের গল্প আছে কখন রেকর্ডের পরে যেগুলো রাষ্ট্রীয় হয়েছে এগুলো দলিল লাগে দলিল দাঁড়ান বেশি কথা কম আমার কইতেছে তো উল্টো পাল্টা কথা কইতেছে তাহলে উনি কেন কথা আপনাকে ওনার কথা বলতে দিছেন না কাগজ চাইছে কাগজ উনি অবান্তর কথা বলতে এটা কি একটা ব্যাপার পড়ছা হ্যাঁ পড়তা ডিএস পড়ছা হাসপাতাল্লাহ কাজে রইল 388 পয়েন্ট না আর তার
তারপর ধরেন আপনাকে সরি আমরা এর ভিতরে দেখছি অষ্টআশি হবে বাদ আর যা আছে দেখবা আরে বাল খালি এই দেরি দরকার 88 তে কত টাকা খালি হবে? হাসপাতালটা নাই তো আমি কইছি এটা ক্যালকুলেশন করতে সময় লাগবে। হ্যাঁ লেখো ভাগ করো এটা তোমরা লেখো ভাগ করো দলিল হিসাব হলে পরে। আচ্ছা তুই একটু এ মামা এই যে এটা কি নাম হবে কোনটা এটা এটা হলো মালিকের নাম হ্যাঁ হ্যাঁ হাসমতুল্লাহ মালিক হাসপাতুল্লাহ। হাসমতুল্লাহ আব্দুল জব্বার এই 16 আনায় 4 আনায় 4 জমি হলো কত 1 একর 1 একর 39 হ্যাঁ 39 কত কবি তো ভালো বোঝা যাচ্ছে আচ্ছা যাই হোক অরিজিনাল কপি আছে দিলেও এটার বোঝা কাছে, যাবে। বিজ্ঞানের কাছে আছে উপরেরটা চোখ দিলেও আচ্ছা আচ্ছা উপরেতে কোন প্রথমটা কোন প্রথমটা কোন এটা হলো প্রথমটা এই প্রথম পেজে এটার হিসেব কিন্তু আমি বুঝি না তুই বুঝিস আচ্ছা এটা বুঝে যাবো এখানে দাগ নাম্বার কত খুঁটিয়ার নাম্বার কত এখানে তো আমার তুমি কত কানে এটা দাগ কত খুঁটিয়ার কত 1 একর 59 আচ্ছা দাগ খুঁটিয়ার কত তাহলে সে হলো মালিক হলো খতিয়ান নাম্বার করে এই যে দাগ আর খুঁটিয়ার 2450 হ্যাঁ 388 কতটুকু আছে এই বেটা এই যে করলে 2450 যা খুঁটিয়ার কাগজ দেখি হ্যাঁ 24 আচ্ছা ওটা জানতো ওটা পারবো আচ্ছা দেখ আর আমার চশমা নাই আমি তো চশমা লাগা আনতে পারতে কত 300 ও কি বুঝলো সেটা আমি ওটা দাগ আমি দিব হ্যাঁ দেখো এই তুমি আমার কথা দাগ আর খুঁটিয়ার নাম্বারটা আগে তুমি আগে ওর টু করতে বুঝবা দাগ নাম্বার দাগ নাম্বার খুঁটিয়ার নাম্বারটা বলেন না চশমা দে এম্মা তো এই জলদি হয় দেখো পারবেস কত পাঁচ কত দাগ কত দাগ কত 40 36 হ্যাঁ 42 42 36 দাগ খুঁটিয়ান কত খুঁটিয়ান কত খুঁটিয়ান কত উপরে হলো 24 2450 তো লেখছি 50 খুঁটিয়ান হ্যাঁ তাহলে মোট জমি কত হ্যাঁ মোট জমি কত আমার এটা বুঝতে রাখতে হবে না ওই যে মোট জমি কে তুই কা হাসপাতালে ফালতু কথা বলে না কিন্তু কইতেছিস কি বাল বলে বাল কি হঠাৎ বাল আমি রে কি কই আমার কথা আছে এই যে লোক কথা কইতেছে ফালতু কথা বলে আমি রে আপনি কথা বলতে আমার কথা কথা বলবে কেউ হবে না চুপ করেন তো দেখে আমি বলো না সমস্যা কি ফায়সালা হবে না সমস্যা কি আমি কাগজ দিছি হ্যাঁ বুঝলি আমি কাগজ দিছি ভাই সাথে ভাই একদম কথা বল একদম এই ভাবছেন না এই বল আপনি পর নিচে একদম কাগজ দেবো একদম কথা বল আর বাকি এই দাও আমার দাগ খতিয়ান লাগবে না তো দাগ খতিয়ান তো দিছে তো দাগ খতিয়ান চাইছি যে তো সিলে করো দাগ খতিয়ান জমির পরিমাণ কতটুকু জমির পরিমাণ হেডে ঠিক পাচ্ছে যেহেতু বুঝতে দিছে বুঝতে এগুলো আরো বুঝিয়ে আছে আরো বুঝিয়ে আছে কাছে নিয়ে যায় কাছে সব একটা নোট 100 টাকা দিলে সব নোট দিবে খালা পিছন দিয়ে তো দিবে পিছন দিয়ে এনলি এটা এই হিসাব হবে না তো রাগারাগি হ্যাঁ রাগারাগি না করাই ভালো মানে সবাই তো সবার কি এটা কর আমি দাগ খতিয়ান কইছি যে খারাপ হয়ে পরে দাগ খতিয়ান তো আই উপরে তো কর দুই নম্বর বুঝে ভাই উপরে তো দাগ খতিয়ান পরের খতিয়ান এটা না 6 দাগে দাগ 6টা 6 দাগে 61 পয়েন্ট এই জন্য কারণ এটা দেখতেই বুঝতে হবে জানা না বলে দাগ হলো 36 37 38 যদি নোট জমা থাকে কোনো কথা হয় না তারপর নিচে একবার আমার কথা কি নোট জমা থাকতো এত কথাই হতো না যে বলে সে তাদের কথা বলা যায় এটা সবকিছু আস্তে করলে সম্ভবত হবে না হ্যাঁ 37 37 38 42 42 43 43 44 44 হ্যাঁ এই 6 দাগে আপনি এই জায়গায় 61 ওকে খতিয়ান হবে এটা হ্যাঁ এই সংক্ষিপ্ত এটা লেখছি এত কথা কইলে তো কাজ হবে না আপনি আমারে বুঝতে কইছেন আপনি যদি বুঝেন তো আপনি কই দেন পরে দাগ 1 মিনিট
একশো 43 হয় না আবার এত কে যেটা আছে এটাই লিখবি 14 দাঁড়ান 14 দেখি হ্যাঁ 139 ঠিক আছে 139 তে এটা কোনো ভাগ ভাগ নাই ভাগ নাই তাহলে এটা ভাগ আচ্ছা এটা দাগ কত হাসপাতাল দাগ কত দাগ নাম্বার 4248 দাদা 4248 হ্যাঁ তুই চলে গেলি চলে যা আর টানাটানি করলিস না এনে বয় একটু বয় 41 একটু বসো দাদা আর আছে তো এটা দিয়ে জুম করে দাও মোবাইল দিয়ে জুম কর হ্যাঁ এটা ঠিক আছে দেখা যায় 42 এটা মনে হয় সম্ভবত 44 আরে বাইরে তুই মোবাইল দিয়ে জুম করলে তো এটা আইবো 4432 নাকি কিন্তু আমি একটা জিনিস বোঝার বিষয় হলো এই জায়গা 48 39 এগুলা কি এই জায়গা নাই না এখানে নাই এক জায়গা নাই এটা দেখবি 44 দাঁড়ান আমি 42 শব্দের মধ্যেই আছে না তাহলে সব 42 এ আছে এটা কত 42 না হইলে বুঝে স্যার ছোট বাবাতে ছোট এখানে হলো 42 না বুঝলে আমারও বলতে পারো আমি সেটা বলতে পারি ছাড়া তো বেশি কভার করতে দাগ জমি নম্বর কত 32 আছে লাস্টেরটা 4400 নাকি সিরিয়ালে দেন দাগের তো হিসাব দেখা যায় আপনারা জানেন এটা তো 44 32 4432 এটা জমির পরিমাণ হলো 1 একর 39 এটা 1 একর অনুসার সমান দিয়ে হয় জমির পরিমাণ 139 এই হাতে দাগ বেশি 4280 দাগ হ্যাঁ 4280 আচ্ছা এগুলো তো সব 42 48 39 এই সব এই আছে মাপ মানে এটা আচ্ছা 22 পয়েন্ট কত জানো আব্দুল মুকিম এটার খতিয়ান কত আগেরটার খতিয়ান কত দেখো না খতিয়ান এক না না খতিয়ান আলাদা 2449 নাকি হ্যাঁ? কাকা 24 24 And এই জায়গা কি কইতেছেন যে এই 4280 দাগ একটা তো মালিক আবার মালিকের যে আপনি অলিউল্লাহ জব্বার তারপরে এই যে এটা কি দাগ ইনশাআল্লাহ আছে জব্বর তো পিতা হাবিবুল্লাহ হাসবুদুল্লাহ মোট জমি কত মোট তো 23 23 আচ্ছা 23 জমি হলো এখানে মালিক কয়জন তিনজন এখন তিনজন মালিক হলে তাহলে 3জন মালিক ওই জমিটা এই যে রাস্তার পাশে এটা। এখন তিনজন মালিক ঠিকই কিন্তু এই 23-এ যে একজনের যে নিচ্ছে এই খতিয়ানে এই জমি তো আরও আছে না এই যে 23 জমি আপনি এককভাবে নিলেন মালিক তো 3জন আর 2জন কোন জায়গাতে নিলেন আচ্ছা আবুলের একটা ইয়ে কর এটাই যে আবার নিজ লেখা আছে আলমগীর দে এইটা হলো অনলি আর 2 টাকা না এই যে যারা মালিক এরা জমি মালিক রয়ে গেছে একে দেওয়াই লাগবে দুই লাগবে জান আজকে আমার বোন মালিক রয়েছে দেওয়া লাগবে আর আমরা খাইতেছি কিন্তু ঠিক আছে রেকর্ড তার হয়নি কার এখানে নামে রেকর্ড হয়েছে বোনের নামে না এই যে এখানে নামে রেকর্ড হয়েছে এই যে এখানে নাম হাসপাতাল কাজে এই যে এটা হইছে এটা দাগ পারবে না এই সাইজের কাটি বানাতে না তারপরে টোটাল জমি আর আমি বলি এখনকার মালিক এদের পরে বুঝলাম 100 টাকা গেছে তাহলে আবার আনতে 23 আসে কিভাবে 23 আসবি না এই 16 আনা জমি হলো 23 মালিক হলে 3 জন তো এখন আমি যে কথা বলি 3 জন মালিক তো এদের দুজনের 150 মালিক গেছে আর 22 আছে কিন্তু 22 এর মালিক আমার বাবা ভাবি এই যে অংশ হারে এই অংশ আছে এই যে অংশ বাদ দিয়ে দুজনে ধরো 100 একটু কম আছে 100 বাদ দিয়ে দিছি হাসপাতাল কাজে গেল কত কি হলো 968 ওই তারিখে 22 এইটাই তো করছে এই 22 হবে এটা দাগ কত 80 আমি বললাম এটা বেশি পাবি না অল্প পাবে আমার পুপুরা দুই পুপু যাই হোক নিজ লেখা আছে নিজ তাহলে হাসপাতাল লেখা আছে নিজ মানে কয় আবার তাই নিজ এইজন বোঝা লাগে নিজ মানে হাসপাতালে একটা নিজ নাকি এই তিনজন নিজ খালি ওখান থেকে 100 জমি যাবে কোনটা আচ্ছা পরে পেজটা কি আছে
এই একটা দাগ তো আছে। আচ্ছা দেখ কেন ওটা না ওটা পরে দেওয়া যাবে কোনো জমি সামনে যাবে না হইলে বাবারে কত না 22 লিখলাম এটা কাউ দিয়ে কাজ ধরতে যেটা পারবেদার পড়ায় হ্যাঁ এই যে এটা দেখেন জামিলা খাতুন জমি লেখা তো দুই দাগ জামিলা খাতুন এই যে 2 টাকা লেন খতিয়ান নম্বর কত খতিয়ান দাও দাগ কত দাগ দাগ হলো নাম্বার হলো 2300 খতিয়ান 2300 নাকি 1300 23 মনে হয়। 1300 আচ্ছা এটা দাগলেন ও মা হয় না দাগ কত 1300 1300 হ্যাঁ 27 আর 28 27 হ্যাঁ মোট হলো 69 জমির পরিমাণ হলো দাগ লালি দিতে লাস্ট শেষ না এটা জমি আছে সে কাগজটাও নুরজামানের কাছে মানে এই আছে ওটা আমার কাছে কাগজটা নাই এখানে ওই উত্তর বাড়ি আরেকটা রয়েছে না এনে ওই যে যেটা ধরতে পারি না কয়টা হয়েছে পাঁচটা হয়েছে পাঁচটা হয়েছে আর একটা কাগজ আছে সেটা হলো ওই বাড়ির মিটার কারণ কোনোটা বাদ থাকবে না ওই বাড়ির মিটার দুই দাগের জমি হলো এই 11 শতাংশ 1 শতাংশ বড় বুড়ে দেওয়া হয়েছে আর 10 শতাংশ আছে ওয়ারিশ পাওয়া তো অন দরকার না সব একখানে সব এক জায়গায় হবে ওখানে এখন 1100 এর কত 11 দুই দাগ দাগ নাম্বার কত এটা তো নাই এমনি দুই দাগ লেহে তো দুই দাগ লেহে তো। ওটা হলো সে করলাম না যে দুই দাগ দুই দাগ 11 এটা কোসাও না কোনো কিছুই নাই 11 এর কাছে আচ্ছা এখানে মোট জমি আছে কত কত ছোট গাছ ওটা দাও আর ওই মাঠের এটা কোনটা এটা কাটছেন আচ্ছা 29 44 42 44 আরে 44 32 এই যে 29 শোনেন মামা আমি কই 139 এই জন্য আমি বলছি সব মিলে, একটা এটা তো লোক কয় দাগ মিলে? এই দেখ আমি তোর কই মিলে এই দেখ নুরুজ্জামানের দাম আমার একটা হিসাব করাইছি এই দেখ সব ও পাই হিসাব করে দিছে। এর হিসাব আমি তো কই অংশ হারে করাই যায় পড়াই করছে হ্যাঁ। এই যে করছে হ্যাঁ। এবং তোরা কই যে ওই দাগ নম্বর লাগবে দলিল লাগবে এটা কি কোনো গল্প দাগ হয় নাম্বার আমরা নেই এই দেখ প্রত্যেকটি দাগের আমরা এটা দিয়ে দিতে হয়। হিসাব করে আমরা এটা কই দিয়ে দিছে। দিতে এই যে, এটাই তো আমি দিছি এটা দিছি তো করে আপনি এটা কইছেন যে এটা কইছেন। আমি তোকে কাগজ দিই, তোরা কিছুই বুঝিস না। আমি যে তোকে বললাম যে কাগজটা দেখ তোরা কাগজই দেখিস না তোরা বুঝিস না। 161 হ্যাঁ 169 সামনে দিয়ে যাই আমার কথা কি, সে যদি না বোঝে তাহলে আর যদি বলবি না আমি জিনিসটা বুঝি না, আর যদি বলে যে আমি সবই বুঝি তাহলে কি সম্ভব? 21 11 ও 11 302 পয়েন্ট নাই সমান দেন 302 পয়েন্ট নাই 302 দেন পাঁচ একবার একটা গলি আর ওনে 5 দিলেই তো হয়। না আমি কাটাকাটি নেই না 305 আর ওটা একবার টান দিয়ে কাটিয়ে কি ফাইনাল বললাম করে 302.5 ওনে তো 5 দিবার কইছি আরে হইছে তো এত কথা কইলো আরে 302 করতো 5 এর গল্প আসে নাকি? পাঁচে ভাগ করলে তো হইতেছে। হ্যাঁ 10 ভাগ 10 ভাগ করে আপনার যে দোনো 10 ভাগ হ্যাঁ একই কথা। বাদ দুটো ছিল ওটা আর ওইদিকে 10 ভাগ কোনটা ভাগ ছিল? এনে কাগজে আপনি যেটা পাইছেন সেটা না হ্যাঁ 330 আছে না একটা টোটাল মিলে কোনটা? 330 ওই যে যেটা যে খাস কতিয়ানের রেসার্চ ওইকে খাসে চলে গেল, এটা তো এটা কাগজে কাগজ নাই। আসে নাই। কাগজ না ছাড়া গল্প হবে কি? ওটা বাদ দিয়ে তাহলে এটা বাদ দিয়ে আচ্ছা, বাদ ঠিক দিয়ে আছে, গুড আর কথা আমার কথা কইছে ব্যাখ্যা নাই আর ব্যাখ্যা নাই আবার এই জায়গা বুঝছেন 18 চলে গেছে আনতে, আমি তো সেটাই কই এই জায়গায় যে ওই যে জায়গার একটা দাগ এই যে আমি কইতাম এই জায়গায় 18 চলে গেছে আনতে, সেটা ওই এইতে বাদ যাবে। 18 বাদ দিয়ে দিবে এই যোগ করে তো 18 বাদ দিয়ে দিবে হ্যাঁ কাজী এই যে একটা বেশি 4241 আছে না 4241 কত এই জন্য তো এর সাথে ওই পাশে সম্পৃক্ত না 38 এর আর কয় 20 বলছি আছে দেখ বাড়ি আরো গেছে ওদিক ওই যে যেটা ওই যে মুক্তার ভাই এখন যে এই করে নিয়েছে রেকর্ড তোমাদের কাগজ তাহলে এই জিনিসটা তো আমরা জানি না
এই জন্য তো কাগজপত্র দেখলে না বুঝতে পারবো যে কার কাছে কি আছে না আছে। তোমাদের জমি আরেকজন রাখা আরেকজন খাইতেছে দলিল দেখো দুইটাই আছে নিজেরা খাও না আর নিজেরা খাইতে থাকো তাই না আমি খাইছি পানা গাছ ওর ওদের জমি এটা কাগজ যদি করতে পারে তাই যদি কাগজ থাকে জমি তোর শ্বশুরের নামে তুই নামে কয় ওই দিন অন্য একটা ঝামেলা নিয়ে বসা পিছন দিয়ে যান পিছন দিয়ে যান পিছন দিয়ে যান এইভাবে চলে গেছে। আচ্ছা কইলো আমার কথা পানা মিয়া কইলো আমি ফিরে কাগজ নাই কাগজ কইলো হয়ে গেল হয়ে গেল ওলো রেকর্ড আর রেকর্ড বলে আমরা আগে পানা মিয়া বুঝাতে কইলো বুঝাতে কইলে কি হই যায় নাকি আমার কথা কি, আমি সেই জন্য বললাম যে এই পরিস্থিতি এখন এখানে 3 একর কতখানি কইছে? 2 দুইয়ের কারে যে 18 আর একজন সবাই ওই মুখের গল্প তো এটা চলে না। আব্বা বলে তো তোর বাড়িতে অবস্থা তো অভিনয় 18 বাদ দিব আরে দিয়ে সামনে দখল করা হয়েছে আচ্ছা যে বাগলে এই না আমরা এটা দিয়ে শেষ করি করার পরে তারটা সে খাওয়াই খায় দেখা গেলে তুমি 200 পাবা তোমার 200 তুমি যদি না নাও তাই দেখা হবে আমার সমস্যা কি বাইরে দুই বলে বলে এক বাইরে দুই আর একজনে খায় বনে গেল 302 এইটুক যে কথা কি কইছি এখন আমার বোন কতটুক পায় কুমড়ি তো বাইকের এরকম সবারই তো যাবি তবে কাগজ দেখে আমরা আনবো দাম মাপবো কাগজ দেখে মাপবো এই 18 বাজে পরে না কাগজ দেখে তারপর কাম হইছে ওই জায়গা 38% এই যে 38 লেখা মানে এটাতে কয় ভাগ দেবে? এই যে এটা বাদ 10 ভাগ এর 18 লই হিসাব এটা তো কাগজে আছে আমার এরপরে হলো হইছে এটা যদি কেউ সাইডে দিয়ে দিল বাগে দিয়ে দিই পরে কাগজে আছে এনে একজন যদি এমনি একজন খাওয়ায় কোনো সমস্যা এটা এটা এর কাম আচ্ছা ঠিক আছে সেটা খেয়ে যে ফল সে দৌড়ে নিতে করবে কাগজ বার 302 সব যে যেটা উল্লেখ করবে সেটাই থাকে এই জন্যই তো কলার মতো কথা না যে যেটা দখল করবে খাতে পারবে সমস্যা নেই কয়জন 10 ভাগ নাই কার না দরকার কয় ভাই 5 ভাই আচ্ছা ভাই উপরে তো বহুত দখল দিছ উপরে তো বহুত দখল দিছ আর তো লাস্টে ইয়ে তো নিয়ে নেই 10 ভাগ হবে আর উপরে কইবো তো বাড়ি দিবে তাই তো দিবে তাহলে বাল বাল তাহলে বলে 30 করে দাও। পিছন দিয়ে যান ওই দাগগুলো তেলে টানি নিয়ে যাওয়া তো একজনের হিসাব করলে পারি সব দাগ আছে ওই দাগে অতটুকু ওই দাগে অতটুকু এটা তো এতে বাইক করতে হবে দাগে করতে আমি তো সেটাই তো সময় লাগুক সমস্যা মামা আমি কই আমি কিন্তু এইটার সাথে সেদিন বস্তা চাই কি নুরজামানের লাগি দাগ বাইরে নুরজামানের সাথে করছি এই যে 3.88 1.91 1.812 8.53 তারপরে এই যে 1.80 মানে এই 1.30 হ্যাঁ 2.70 3.80 1.40 2.90 প্রত্যেকটি হিসাব করে আমি নুরজামানের সাথে বসে কথা কইছি এই জন্য আমি বলছি তো নুরজামানের লাগবে এই জায়গায় আইছে এই জায়গায় আসলো 2 পয়েন্ট ওই যে 25 মানে 22 ওই যে সেই এই দাগে সব নুরজামানের কাছে সব আমার কিন্তু কমপ্লিট করা এই যে নুরজামানের আমার প্রয়োজন ফাইনালে দিয়ে দিই এই ব্যাপার দুই দাগে এটা আমার কথা শুনলেন আমি কই নুরজামান আসো সেই কাজ এর মধ্যে আপনি কত এর ধরেন এই যে এই মোট 30 আছে এই 30 পাবে 30 42 37 38 42 43 মনে করেন আর কয়টা দাগ 1 2 3 4 5 6টা দাগ আছে আর 6টা দাগ তো আর নানা একলা খাইনি এই যেমন এইটাই ধরে এই 61.5 এটা কি একলা খাইছে একলা খাই না এটা তো এখন ভাগ সবাই মিলে আর দাদারা ওই চাচারা মিলে সবাই মিলে না এটা তাহলে আপনি এই জায়গায় কদ্দুর পাইবো এই জায়গায় কদ্দুর পাইবো এটা হিসাব করে তো আপনি যাইতে পারবেন না না এটা তো আপনি এই হিসাব করবেন হলো এই ক্ষতি আছে আমি বলি তোমার মামা আমার কথাটা শুনে লন যেমন এই যে 2450 ক্ষতি আনা এরা এক এক বাইগুণ করতে পায় এটা বাইর করে আমরা তো দাগে বাইর করেন না দাগে বাইর করার দরকার নেই এখন এই ক্ষতি আনা করতে পায় এটা ক্ষতি আনা যাবা হ্যাঁ ক্ষতি আনা করতে পায় এখন কারণ এই ক্ষতি আন সে খাচ্ছে এই ক্ষতি আন সে খাচ্ছে এই পাঁচটা ক্ষতি হ্যাঁ ওইভাবে না যায় এইটাই করতে হবে তুমি আরেকটা হিসাব হিসাব নাও টোটাল বাইর করে আরেক পাবেন ভাই নজরুলটা কতটুকু খায় কোন জায়গা কত আগে নজরুলের বাপের নাম লেখো আবার নিয়ে তো খাওয়া লাগবে
ওই তো এটাই তো ওই তো বের হলো। আপনি এটাও যোগ দিবেন ওটাও যোগ দিবেন হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই দিব। দেন 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 যে অ্যাকুরেট হয় নাকি ক্যালকুলেশন দুই দিকে করতে এটা তো অবশ্যই করব। না মিললে তো অঙ্ক করবো না। উনি কোন জায়গা খায় ওইটাই হিসাব দেয়। এটা তার লোক আছে তার লোক আছে তারা ওই তোমরা জানো না যে ওই জায়গা খায় আরেকজন করলে সে যদি না মানে না না মানবে না মামাটা জানে আপনি জানেন আপনি জানেন কিন্তু সে জানে না যদি কয় আছে একজন কইতেছে কই এই যে একজন এক কথা কয় তাহলে এই যে এখন তো 29 আউয়াল খবর আমি বললাম আউয়াল শুনি আর না আপনারা নজরুল আসে না কারোর মুখের কথা না ওই কাগজ এক জমিরও মাপবো মা বাবা আচ্ছা হলো আরে এখন 29 না কাগজ আছে আপনি দিবেন কোন 30 লাখ সব মিলে যদি ওইটা সমান হয়ে যায় হ্যাঁ তাহলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি লাগেন যেটা আছে রেকর্ড যেটা আছে হেলে লাগেন রেকর্ডে যা আছে তাই যায়। বাবা এখানে পানের চাল ছিল গেলে গেলে 29 শতাংশ না? রেকর্ডে যা আছে তাই তো হবে হ্যাঁ আচ্ছা এটা দাগ নাম্বারটা কত হলে লিখে তাহলে আমরা শুরু করি। হ্যাঁ সবগুলোতে দাগ 29 এর যে খাইতে যায় এই দাগে বল। দাঁড়ান, আমি 44 32 এই যে 29 32 যাই ওটা 32 আছে 42 44 সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আর 44 32 দিয়েছেন আমার ওটা সমস্যা না আপনি এটা মিলা হ্যাঁ আচ্ছা কর তারপর আমি দাগগুলো বুঝতে পারি হ্যাঁ কর এটা তারপর এই মামা আগে আগে কোন লাগে এই পিছন দিয়ে যাও ওই কোনটা কোনটা খাইতেছে এটা কোন আমি 22 কত নম্বর দেন ওরাই কবি এটা হলো দাদির দাগ নব জায়গা তো দাগ দাও তোরা কোন জায়গায় খাইতেছিস সেটা কর। এখানে 29 আর এখানে 22 এই যে এর ভিতরে আর বাড়িতে কতটুকু এটা তো আমার জানা নাই আচ্ছা এখানে 22 কোন জায়গায় 22 হ্যাঁ হিসাবে জানা মতো মানে যে 42 27 এর মধ্যে তাই না কি কাকা এটা ঠিক আছে নাকি এই 42 27 এর এই যে দাদির যে দাগ 33% এনতে সে 22 খায় এটা 33% দাগ না কত হ্যাঁ কত কত 22 22 কত দাগে 42 27 আর কি আরে ভাই আর ওটা বাদ দেন আপনারা এখন বাড়িতে তারপর বাড়িতে বাড়িতে কত রুপে এটা তো কাগজ কলম ওরা কবি আমি কথা কবার আমি তো কাগজ কলম হেও জানে না কথার কথা আমি কব না জানি না এন বাড়িতে সব মিলে হইছিল তো কত এই জায়গা হলো কথা শুনে লেখছে তো এনে 61 এদিকে আবার তাহলে 61 এর ভাগ হবি ওই ওটাতে ভাগ হবি 3 ভাগ হবি যেটুকু আছে সেটুকু হ্যাঁ আমি তো কাগজ কলমে বুঝি আমি কাকাও চিনি না আব্বাও চিনি না তাহলে কারণ জিনিসটা কাগজ কলমে 61 পয়েন্ট কত 5 না ভাগ হলো 3 হবি না 2 হবি আপনাদের 3 জন 3 20.5 বাড়িতে তাহলে এই 20.5 খাইতে যেতে পারো 20.5 মানে কত 20.5 হ্যাঁ আপনি টোটালে যদি আসে হলো কতটুকু 61.5 যদি আপনার এখানে আসে তাহলে আপনি 20.5 খান এই কথাটা কি কইছি এটা হলো কত 2450 কত কারণ ওগুলো দাগে না আচ্ছা তাহলে আমরা কতটুকু বলি দাগ তো আমি এর লাগি তো কিছু ক্ষতি আর লিখতে না লেখেন সমস্যা নেই এই মোটে এটাই তো আত্ম নাই মোট কত কত ও রাস্তার পাশে আছে না না ওটা কি এটা বাড়িতে বাড়িতে বাড়ির ভিতরে এই দাগে সব এক কত 29 20 22 যোগ 29 না 71.5 ওই যে চলে যাবে এই হিসাবে এই হিসাবে তাহলে ওটা লিখো তারপরে হাসেম কাজী তাহলে তাহলে সে জায়গা আবার এটা ধরেন এই যে বাড়ি যে ধরেন এটা 22.5 20.5 ধরেন 3 ভাগের 20.5 শেষে তো একবার না? দোষী। হ্যাঁ? তো 20.5 তো দোষ তো আবার এনে ধরবেন না ও কাসম কাজে এখানে আবার ধরবে 20.5 বললাম আর এবার এবার আর ওই যে ওই জায়গা ওখানে খাইতেছে কতখানি ওখানে দাদির জমি খেতেছে নাকি দাদুরে কতখানি খাইতেছে
69 22 বাজার সব খাইছে 36 দাঁড়ান না সেটা আলাদা করে দিতেছি 42 28 দেন 42 28 দাগে 36 আর 11 আর ওই জায়গার 22 এর 11 দাগ হচ্ছে 4228 4228 দাগ হ্যাঁ হ্যাঁ এন হলো কত 36 36 আর 4227 দাগে হলো 11 এই 11 22 হলো নজরুল ভাই বুঝছেন একটু আগে যে দিলাম আর এটা হলো 11 হ্যাঁ আম্মু এই দুটো জায়গা। সারবার বুঝে সারবার এটা বুঝে ধরো আমি কই এরা বুঝে আমি মুখে কথা বলবো কেন তারপর যদি না বুঝে সেটা আমি কবো এই জন্য আমি একটা কথা বলছি নুরুজ্জামান হলো বুঝতে এই জন্য সেটা বোঝেই না খালি উল্টা পাল্টা কথা কয় 67 না 67 আর দেখাইতে যে কত জানি এবার খালি ফাঁকা রাখা হবে আজ আরেক করবে এইসব জমি জিতা এসব জমি কাজী জয়নাল কাজী জয়নাল এই যে কিন্তু বাড়িতে না বাড়িটা এখানে আমি নেবো বাগন নেবো সেটা পরে আগে দেই সেটা তো পারে আগে আমি আর আমি কত খান হেঁটে দিয়ে আমার মিলা লাগবে না জমি সব কিছু 27 করলে তো আসছে না এই জায়গায় এই কেউ মুখস্থ দিতে বেশি আমি মুখস্থ দিতে বেশি তোর কইছিল কম খাও করে ওরা বুঝে নে আপনি অনেক 30 কোন আমি পাই 29 আমি 30 পাই না কে তোর কই যে তুই কথা কইছিস ওরা বুঝিনি না বুঝলি কবি আমরা বুঝি হ্যাঁ জন বুঝা আমার বুঝা আসলে তো আমি বুঝি নেব টোটাল না মিলে তো না হ্যাঁ কত নম্বর দেখাবো অনেক দাগ কয়টা 39 27 27 27 দাগ কত 42 4239 আর কোনটা এই যে এই জায়গায় 38 আছে লেহ তারপরে এই যে আরতি তোর খাস না তাহলে আরতি ধরবি কেমন যদি কইছিস বাদ দে দরে তারপর ওইটা থাকে আচ্ছা, ঠিক আছে, সমস্যা ঠিক থাকে আছে, তো দিয়ে দেব না হ্যাঁ, সমস্যা না তো 38 দাও, 38 দাও। জমি ফুবু আছে না হ্যাঁ হ্যাঁ তাহলে দাও 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 আরতি সবচেয়ে ই আছে ঠিক আছে তোরা বোঝে কেমন ধরুন পারবো না বুঝবার না তো বুঝার বাকি আমি আছে তো। করছি কি খারাপ মত তাহলে 18 বাদ দে ফুবু পাচ্ছে না হিসাবটা টানতে হবে তাহলে আবার এত কথা বলবেন ফুবু পাচ্ছে না আবার সমস্যা হ্যাঁ দেব এতে আবার ফুবু ধন পাবি 30 টন করে দেবেন আপনি বলতে এই চুপ কর বুঝেন না আমি দেখতেছি দেখতেছি সব কাগজের হিসাব করতেছে আজ এটা পরে দেব আমার আগে হিসাব করা তো হিসাব করে এত কথা কই 42 এটা দাগ দিই 42 41 39 আগে 39 দিলেন মোট হিসাব বাইরে 41 হ্যাঁ 42 এনে 38 দেন 41 সব সিস্টেমে আছে কাকা আমি 41 কত সেলাই করেছি 41 কত 38 কারণ আগে তো 38 হিসেবে ওই জায়গায় যোগ দিবেন 302 কি হ্যাঁ তারপর কত আর কত আর 14 4245 4245 14 যোগ দেন তুই যোগ দেওয়ার পাইস নি ওই যে কম্পিউটার একজন কম্পিউটার ছিল না তখন যোগ করিস নাই ওই তো দেরি হোক এটা অ্যাকুরেট হয় কম্পিউটারে ভুল করে আর ঠিক যদি একটু কম বেশ হয় না উঠে না এবার আরেকটা দাগ দেন আবার এই দেন ছোট কাকার লেখা কাঠামোটা আমি দেখি সমস্যা সব ও তারপরে তো হিসাব এরপরে এবার হ্যাঁ এগুলো টান দিলে হেলেন ওই যে এনে যে লেখেন 20.5 লেখেন 20.5 লেখেন তারপরে এবার আসতেছে ধরেন ওই জায়গার হলো 22 না 22 ওটা কত নাম্বারটা 80 42 80 দেন 22 আরেকটা উত্তরবাড়ি 10 ওই উত্তরবাড়ি 11 লেখেন এই তো এটার দাগটা তো নাই ওটা দাগ ছাড়া এটা উত্তরবাড়ি দুইটা দাগে লাগছে 11 10 উত্তর বাড়ি লেহে তো না না ওটা সাইড না ওটা 11 ধরা হয়েছিল পরে দেখতেছি আবার তখন ওই যে এটা সাইডে দেন সেটা পরে হিসাব হইবে আমি সব ধরতেছি আবার বাচ্চা তো পরে হবে আচ্ছা 11 এটা দুই দাগে হ্যাঁ দাগ দুইটা লেখেন আর উত্তরবাড়ি লিখলেও বুঝবে না পরে দুইটা আচ্ছা, দুই দাগ, 11 আর কালবাট আর এবার এই জায়গাটা কালবাট এটা দাগ কত 18 দাগ কত দাগটা দেন তো
এই দাগে এই যে 48 49 18 আর 13 31 দুই দাগ লিখতে হবে 18 দুই দাগ লিখতে হবে হ্যাঁ দুইটাই লিখতে হবে কত 42 38 দেন দাগ 48 আর এটা কত 49 49 দুটো 42 42 49 42 48 48 টোটাল হলো 31 তোরা যোগ করলে 31 দেখ তা তোরা করে করে নে 31 এবার যোগ দেন 31 যোগ 11 যোগ 22 যোগ পিছন দিয়ে 20.5 এবার এগুলো আমি যোগ দিব যোগ দিয়ে দেখি 84 পয়েন্ট এত তারপরটা 79 যোগ 67.5 302.5 কাগজ কলমে এর সাথে আমরা দুটোই মিল পেলাম আমাদের একটুকে মিল পেলাম হ্যাঁ সেটা যাবো বাড়ির 4 জনের ভিতরে ওইটা আবার ভাগ নিয়ে কত করে এটা তো না আমি বলতেছি এই কথা 5 ভাগ করে না এখন তো এক এক ভাই পাইলে হলো 60 করে 60 পয়েন্ট কত জানি 60 পয়েন্ট বোনেরা 30 আর বোনের অংশ সহ করতে আর বোনের অংশ যখন 30 তো 4 ভাই নিচে না 7.5 করে সবার যোগ হবে 7.5 সঙ্গে যোগ হবে তাহলে 67 হ্যাঁ দাদা ওই জায়গা ছিল কত ওই জায়গা আগে একটা টোকা দিবেন না 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 ওর প্রত্যেকের সাথে যোগ করে দাও প্রত্যেক সঙ্গে প্রত্যেক যোগ 60.5 60.5 আরে টোটালের সাথে যোগ করে দিস না কেন 30.25 এর সাথে ভাগ দিয়ে 4 দিয়া 30.25 এর 4 দিয়া ভাগ দিয়া দিলে হয় ওই একই সাথে সাথে যদি 68 হয়ে যায় ধরো যেটা কইটা কর 68 হয়ে যায় এটা কাট দাও হ্যাঁ 30.25 30.5 এটারে 25 30.25 কেতে 2.5 60.5 ছিল না ও সেটারে আবার ছোট করছেন হ্যাঁ 30 এটা বোনে খালা যেটা পাস হ্যাঁ হ্যাঁ এটারে দিয়ে 4 ভাগ ভাগ 7 আমরা মানে 7.5 6 হয় 7.5 আমি 7.5 ওর সাথে যোগ দিলাম না হ্যাঁ দিলে কত হইছে তাইলে ছিল কত 60.5 5 যোগ হলো 68 পয়েন্ট 55 মানে 68 না 68 হয় ওই তো এই যে 68 আরে একটু কম হয় ওই একটু কম হয় দাঁড়ান একটু কম হয় 68 ফুল যায় না একটু গোটা অল্প একটু কম হয় সামান্য ওরা কোনো ব্যাপার না 68 ডট 2 হয় ঠিক আছে হ্যাঁ হইবে না আমি আবার যোগ দিয়ে দেখলাম সাইড 68 এর সাইড দিয়ে যোগ দিয়ে দেখলাম যে কত হয় তার সাথে ওই 30 যোগ দিলাম তাহলে 302 হয়ে যেত মিলে যাইছে মিলও লাগবে না সেটা পরে আবার কামড়া কামড়ি হ্যাঁ মোটর 68 লেখা ভাগে একজন 68 পাবে 68 করে পাবে কার কতটুকু যায় বুঝতেছেন কিরা কত এই বুঝতেছেন কিরা কি পাইতেছেন বুঝে দেন মানে এটা আবার এই দেখা গেল কি কত গানি মুন্টু কাজে কত চারটে মাইনাস যাবে ওইভাবে করে হ্যাঁ মুন্টু কাজে এই নিয়ে আছে মাইনাস হয়ে চলে এর থেকে 68 সব প্লাস হয়ে মাফ হবে হ্যাঁ সব কিছুরই বেজাল ফেরটা আপনাদের যেমন একটা বাপের একটা সুযোগ আছে না এখানে এরা একটা সুযোগ দিয়ে দাও আচ্ছা মুন্টু কাজে না ফাইসাল আর মন্ত্রী কতটুকু খায় বেশি কতটুকু আছে কার ভিতর কতটুকু বেশি আছে আপনি মারা যাবে এখন হিসাব দিয়ে এর সাথে আবার যোগ বিয়োগ করার দরকার ছিল মনে হয় সম্ভব করতেছি আর কি যোগ কারণ কাকা জমি কিনছে না তাহলে ওর খাই যাবে না কোন টাকা আরে হেডে গল্প হেডে পড়ে আরে এই গল্প আনাই বলবে ওটা হলো ওদের 60 থেকে বাদ দাও আরে এটা ওটা ওদের 68 থেকে বাদ দেবে ওটা ওদের বাদ যাবে দুই ফিলি আছে সিস্টেম আমির কাদিকের বারে দুই ফিলি আছে ওদের বাদ দাও বলে আচ্ছা এনদের জলাল মাহমুদ তুমি 18 ধরছো সে 18 বাদ দিয়ে হিসাব করতে হবে সে তো 18 খায় না হ্যাঁ আরে আগে পরে না না সব কেউ খায় না পরে এনে তো মিলাইতে হইতাছে আগে কত 16 না আগে মিলাইলো দেখেন কি করে 16.5 মিলে তো যায় কালি এক গুণ নাই ছিল মিল তো কালকে সব ফুল ফিলি হওয়া থাকবে লাগবে না কাল উঠবে না কাল ফুল থাকবে না কালকে আসে কাজী মনসুর হলো 3.5 বেশি না কালকে আর আসে আজকে কষ্ট করে এটা অন্য সালে সামনে চলে আসে 3.5 কাজী কাশেম হলো 1.5 বেশি 1.5 5 হ্যাঁ
আর কাজী জয়নাল হলো 11 বেশি বললো আমি 11টার দিকে আসতেছি তাইলে পরে ফোন দেবো না আমি রসুন হলো 16 বেশি 16.5 16.5 এনে 32.5 এনে 32 হয়ে যায়। তাহলে বেশি হয় কে এটাই তো কথা আমি তো একে ঠিক আছে তা আপনি কেমনে যোগ বিয়োগ করছেন আপনি কি আমারে কইছেন এনে মানে বাদ যাবে আমি নিজে যোগ দিলাম 67 ও এনে কম হইব ওই জানে কম এটা দেড় কম আছে এনে দেয়ার কম এনে 68 এনে তো উল্টা এর কইলে কম আছে মাইনাস কম আছে দেড় হ্যাঁ সেটাই তো বলছি 68 তে না 0.5 কম 67 0.5 কম এনে 67.5 হ্যাঁ মাইনাস হলো 0.5 মানে হাফ হাফ কম হাফ কম কম আছে মোট ছিল কত এখন যোগ কর এখন হয়ে যাবে দাঁড়ান 3.5 3.5 আর 0.5 না ওটা বাদ দেন আমি আগে ওটা ধরেন তো 11 হ্যাঁ 11 ওই ওটা কত 16.5 হ্যাঁ না হ্যাঁ এই যে 31 হয় আর ওইতে মাইনাস দিলে সাড়ে 30 30.5 হয়ে গেছে। 30.5 ঠিকই আছে আচ্ছা এটা হলো মাইনাস আছে না আমি ওই সময় করলাম না একটু কম বেশি হ্যাঁ ওইটা কম ঠিক আছে হইছে মাঝে মধ্যে তো কম বুঝাই দিচ্ছে হ্যাঁ হয়েছে হয়ে গেছে তোমরা যে 30% তুমি পাইবা এই জমিটা কার ভিতরে কার ভিতরে তো না না এটা যেটা বেশি খায় সবার ভিতরেই আছে সবার ভিতরে কম বেশি আগে আগে সেটা দাম দিয়ে বাইট করে দেন এই যে এই জায়গা আর ভিতরে কি আছে এটা বইলা এই জায়গা এই যে মুসুর কাদিতে 3.5 বাইরে যাবে হিসাবে দাঁড়ান আমার কথা বুঝেন যে সেন্টে দিতে বাধ্য আমি একটা বুঝ দেখেন কেন যেহেতু যাতে যেটা বাইরে আছে সেটা আমি বাইর করে দিই বাইর করে দিই এভাবে আমুটি সরে দাও এতে পরে আবার যোগ বিয়োগ তারা করে নিবি ঠিক আছে 3.5 বাইরে যাবে মুসুর কাদিতে তাহলে তার জন্য কিছু বাইরে লো এর ভিতরে আবার এরা হাফ দিতে হইব আবার হাফ দিতে হবে কাশিম কাজিরে দিল দাঁড়ান পরে আবার দেনে বানাছে জনাল কাজিতে আবার 11 বাইরে যাবে দেওয়া লাগবে আর আমি রসুনের তেল 16.5 বাইরে 16.5 বাইরে যাবে তাইলে হলো মিলে যাবে আর এই একটু এই করো এটা হলো মুখের আইস এটাকে লেখ এখন মোট কত লেখাই আমি মিলেছি যোগ দিছি এই যে না না কাটতে কত বাড়াইবো এইটা এটা তো লেখাই দেখছি তো লেখা আছে লেখা আছে মানে এটা পুরোটা পুরোটা তো লেখছি সুন্দর করে ছোট ছোট করে মানে তোমার আবার এতটুকুর ভিতরে এতটুকু পাবার আগে এই শোন ওই যে 38% সবই আছে সেটা না আপনি কি কাটতে কিনছেন সেটা থাকতে বাইরে যাবে না এ আবার যে এটাতে 6% কিনছে সেটা সেটা বাইরে আপনি যাবে আপনারা তো ওদের আমার না খাইতেছি মানে না না আপনি এই 11 দেবেন না এই যে জ্বালা বেশি দিবেন আপনি তো 18 বাড়াবি 18 হলো আপনি আর উল্টো পাও না হয়ে যাবে চপ করেন আমি আমি তো বুঝাইতে পারি পরে বুঝাই দিতে হইব হ্যাঁ যা ওটা কাম করে, আগে ওকে বুঝা দেই ওই আগে আগে বুঝুক আগে ওরা বুঝুক এই মামা কারণ ওরা কাম্মা পাবে কেমন কি করবে সেটা করবে ওরা যে জমি ওরা সাইড বাই যে জমি করতেছেন দুই জমির অংশের ভিতরে একজনের জমি নিচ্ছেন আপনারা আর একজনের জমি আপনার নেবেন তাতে শুধু জমি পাবে সব দেবো ভিতরে আমরা এলে হিসাব করতে হবে যে আপনার ভিতরে কতটুকু তার ভিতরে কত সেটা দেখতেছি কথা কই না দেখেন ঠিক এটা একটা রাপ দেখলো এটা হলো একটা মানে হিসাব। এটা রাপ এটাই আচ্ছা, করেন ঠিক আছে আমি আপনার খালি টোটালটা লিখে দেবো আমার টোটালটা দাও যে এর ভিতরে এতটুকু জমির ভিতরে এতটুকু পাবে এর ভিতরে এতটুকুর ভিতরে এত নাম দিয়ে দাও কাজী মঞ্জুর কত এই কতটুকু আর বেশ আমরা কিন্তু 18 খাই না কিন্তু আরে লেখা বরফা হবে এখন সেটা 18 টাকা খান না ওটা আবার 11 দিবেন না সেই কইতে দেবেন হ্যাঁ আমরা জমি আপনার ভিতরে আবার 11 বাইরে দিবেন সেটা কইতে দেবেন দেওয়া লাগবে রে হ্যাঁ আপনি 18 খান না আপনি 20 খান কথার কথা সেই 20 এর আবার 11 আপনি দেওয়া লাগবে দেয়া তো লাগবে জেনতে দেন দেওয়া তো লাগবে এই 18 টাকা বাইর করে নিতে আবার বোঝেন না না বুঝলে চুপ থাক মাথা মুটা মানে মহিলা মানে সেজন্য ভালো লাগে না মানে ওরা তো হিসাব করতেছে এনে ঘুরে ঘুরে এই আপনার জমি যদি আপনি না আপনার যদি এই জায়গা কত আপনার 68 পাবেন না 68 যদি আপনি না পান তাহলে আপনি দিবেন কেমনে আপনি যদি 68 বুঝে না আসে আপনি নিজের আমিন নিয়ে এসে আপনি মাইকে দেন আপনি 68 তখন আপনি এই 40 পাবার পারবেন এই যে আমিনের ই করে আমি পাইতেছি হলো 60 কথার কথা আমারই তো শর্ট তাহলে আমি দেবো কেমনে আমারটাই পুরো দেন তাহলে আমি আপনার 11 দিবার পারবো 11 তো আপনি দিতে বাধ্য এটা 40 তো এমন তাই আসতেছে আবার আপনি 40 দিতে বাধ্য না আপনি 11 দিতে বাধ্য আমি উনি 16 দিতে বাধ্য না। আর এর আরো 5 দিতে আমরা আমি বাধ্য। 16 দিতে বাধ্য কিনা যারা এদের দেওয়া লাগবে দেওয়া লাগবে হ্যাঁ আমরা এর হাফ দিতে বাধ্য এ আবার যদি আরেকজনের দিতে বাধ্য হয় তার দেওয়া লাগবে সেটা বোঝা লাগবে তার এলো 4 জনের ভিতরে সবকিছু আসবে দেখি না নি
করে কিন্তু আপনার কাতি মাসে হয় না পুষ মাস লাগে অগ্রহণ পুষ হ্যাঁ পাইছেও গেছে ফসল আগে রীতি না এইসব জমি অগ্রহণ মাসের দিকে ক্লিয়ার কাতি অগ্রহণ ওই যে তোদের অংশটা নেই। কাগজে লেখ আচ্ছা এটা যোগ টোটাল কত যোগ টোটাল কত যোগ এর খালি যোগ করো না না টোটাল যোগ দে যোগ দে যেহেতু মাইনাস আছে না হ্যাঁ যোগ দে 30.5 এটা তো মাইনাস ছিল যে এই বাড়তি হলো 30.5 ঠিক আছে জমিতে এদের ভিতরেই আছে সেই তো কথা এইভাবে বাইরে গেছে জমি বাইরে যাবে কোনে জমি যাবি কোনে এখানে মোট জমি জায়গা জমি আছে আমাকে যে আমিন আসবে যে আমিন আমরা দেব এই আমিন হলো ওই যে নকশা কি আছে আগে কাগজ দিয়ে তার কাছে গেলে ওর আবার এই মোবাইলে চার্জ দিবে এই দাগ কত না কতটুকু পায় যদি এই দাগ আপনার না থাকে দাগেও যাবে এডি পাও না এই যে এডি পাও না আমি এমন আমিন হ্যাঁ তাই লিখবে তো দেন খালার নাম লেখ বাকি কোনো কাম করব না এটা মেম্বার কার্ড দিবি অগ্রহণ মাসের শেষের দিকে একটা তারিখ অগ্রহণ মাসের ভিতরে আমরা করে ফেলি অগ্রহণ মাসের শেষে শেষে আমরা তারপরে এর ভিতরে এখন কাকা কিছু পাবেন এর ভিতর কিছু পাবেন না আর এর ভিতরে যদি আপনারা কোনো সমাধান করে ফেলতে সমাধান পারেন ওই যে আছে সেটা যদি করা না থাকে তাহলে করে ফেলা হবে। কাজী সাহেব কারণ এখানে ধরেন আছে হইলো চার পক্ষই আছে নজরুলি সাল আছে নজরুল আছে যাই হোক নজরুলি ভাই আছে সবাই যায় এই জায়গায় আমরা অগ্রহণ মাসের 25 তারিখে 26 তারিখ দুটো ডেট মানে 25 তারিখে দিয়ে গেলাম এর ভিতরে আমরা আমিনের একটা মাহমুদের একটা ডেট করলাম তারিখ দাও আর এর ভিতরে যদি কেউ কারোর সাথে সমাধান করতে পারেন করে ফেলাবেন করে ফেলবেন মানে আমাদের আশায় আপনারা থাকবেন না যে মেম্বাররা চেয়ারম্যানরা মাইজু দিবি ওই আশায় থাকবেন এর ভিতরে যদি আপনারা পারেন আপনারা মিলিয়ে করে ফেলবেন হ্যাঁ এই যে সেই করবে না এই মাসে তার ভিতরে নাই এখন দেখা যাচ্ছে নজরুলের ভিতরে সামান্য একটু আসল কাজের ভিতরে সামান্য একটু দুইজনের ভিতরে তাহলে এখন জমি কার কাছে জলাল কাজের কাছে আর আমির কাজের কাছে ওইখানে এই সমাধান নিয়ে যদি পারে করে ফেলবেন এরা দুজনে সমাধা করে ফেললে তো আপনার কাছেই থাকবে এটা আমি নিয়ে যাবো হ্যাঁ দাদা আমি সই এই বলতে পাবো 1800 তো খাই না তো ওখান থেকে দিয়ে 18 22 দেওয়া লাগবে এবারে দিতে হবে আর খাই না আমার দিদি আমি দিলে বলে আমরা তার পাও না আমরা আর বানা আছে চেয়ারম্যান দেখতো হ্যাঁ ওর বাকি ধরা হয়েছে আমার বাকি বানা হয়েছে বেটা দলের মামুর বাকি ধরা হয়েছে আমি বলছি 18 বাদ দাও না আমার টাক পন্ডিত গালু দাও আমি তো না পন্ডিত গালু দাও এটা কাটে দেন এক নাম্বার এই 18 আমাকে দিতে দাও একটা নিয়ম তো নিয়ম। আমি এই এরকম একটা সই করছিলাম এই যে এখানে নেই। না সেটা ঠিক আছে পরে হইলে করলে না হবে না ওই 18 ধরা আগে হয়েছে চেয়ারম্যান বাদ যাবে আমি সই করলাম। হ্যাঁ এটা সিরিয়াল আছে 18 খায় না নিয়ম তো দিকে সিরিয়াল আছে হিসাবে আমরা আরো 7% পাই এটা তাদের বুঝে না আমি তো কি করলাম মাঝেকাকে মাঝেটা বুঝবি নজরুল ভাই বুঝা লাগবি না নজরুল ভাই এনে কত 68 পাবি আর তার কথা বলি মামু এই শোনো এই বাড়ির সম্পত্তির ভিতরে আমি থাকি